शान्तिः शरणं मम हृदये प्रकाशो ज्योतिर्मय रूपे ॐ ज्योतिर्मयी नमः। তারাপীঠ 51টি শক্তিপীঠের মধ্যে এক অন্যতম শক্তিপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর তার তৃতীয় নয়ন এই স্থানে পড়েছিল, যার ফলে এই স্থানটির নাম হয় তারাপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দ্বারকা নদীর তীরে অবস্থিত রয়েছে এই তীর্থক্ষেত্র। মন্দিরটি তান্ত্রিক সাধক বামাখেবার জন্য বিখ্যাত, যিনি এই শ্মশানে সাধনা করে দেবী তারার দর্শন লাভ করেছিলেন। কথায় আছে, মায়ের ডাক না এলে তারা মায়ের কাছে যাওয়া যায় না। দিনটি ছিল 21শে মার্চ, শনিবার। হঠাৎই কোনো পরিকল্পনা ছাড়া আমরা 5 জন রওনা দিলাম 300 কিলোমিটার দূরে তারা মায়ের দর্শন নিতে। জয় তারা। তারিখ আজকে হচ্ছে 21শে মার্চ, আজ শনিবার। এখন সময় কটা? 5:15, বিকেল 5:15। আমরা এখন বেল্লা থেকে পাড়ি দিলাম তারামার উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টা রাস্তা রয়েছে, 300 কিলোমিটার রাস্তা। তো দেখতে দেখতে সুন্দরভাবে পৌঁছে যাব, আর পুরো সফরটা আপনাকে দেখাবো। এখানে কি হচ্ছে? চলুন এবারে আমরা বেল্লা থেকে এগিয়ে যাচ্ছি NH ধরে। পরন্ত বিকেল, খুব সুন্দর ওয়েদার, আর সঙ্গে আমার বড় ভাই রয়েছেন পল্লব দা, পেছনে রয়েছে রাহুল দেব বর্মন আর মিলন কুন্ডু, মিলন দাস। এই আমাদের বেল্লা বাইপাস, সবাই নিশ্চয়ই জানেন বেল্লা বাইপাস এটা। ঘড়িতে সময় এখন কটা? 8:21। আমরা এখন ঢুকছি বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরের ফ্লাইওভার, বিষ্ণুপুর এখন প্রবেশ করলাম। বিষ্ণুপুর থেকে আমাদের এখন রাইট টার্ন নিতে নি, বলো তো? আমাদের ডান দিকে কেটে যেতে হবে। রাস্তা খুব জ্যাম ছিল, কারণ বৃষ্টি হয়েছে মাঝখানে, একটু ঝড় বৃষ্টি হয়েছিল হালকা। তো এই যে দেখছেন বিষ্ণুপুর ফ্লাইওভার। বিষ্ণুপুর থেকে আমরা ডান দিকে যাব, আর রাস্তা রয়েছে আমাদের এখনও প্রায় 190 কিলোমিটার বাকি রয়েছে আমাদের রাস্তা, যার সময় লাগতে পারে 2 থেকে 3 ঘন্টা। এবারে আমরা ধরবো দুর্গাপুর ফ্লাইওভার, মানে কলকাতা দিল্লি হাইওয়ে, GT রোড, মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। আমাদের একজন সাথী কোথায় দেখা করবে? হাইওয়েতে। আর একজন সাথী আমাদের সঙ্গে জয়েন করবে, ও থাকে দুর্গাপুরেই। আমরা এখন রয়েছি দুর্গাপুরের উপরে। ও রাস্তা ঝাঁ চকচকে রাস্তা, দুর্দান্ত। NH-19 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। শোভনদা কোথায়? এই দেখুন, এই রয়েছে আমাদের পুরো টিম। আমাদের পুরো এদিক দিয়ে আলোটা আসছে। এই রয়েছে আমাদের পুরো টিম। সবাই রেডি তো? রেডি। আমরা এখন তারাপীঠ বেরিয়ে যাচ্ছি। জয় তারা। আমার দার্জিলিং মোড় থেকে, এখন বাজে রাত 11টা। দার্জিলিং মোড় থেকে আমরা এখন বেরিয়ে যাব। কতক্ষণ রাস্তা শোভনদা? 2.5-3 ঘন্টা। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা রয়েছে। পুরো রাস্তা এনজয় হবে, সঙ্গে থাকুন। সুপ্রভাত সকালকে। তারিখ আজকে 22শে মার্চ, রবিবার। আর এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মা তারার শহর, তারামায়ের শহর তারাপীঠে আমরা এখন রয়েছি। গতকাল রাতে আমরা এখানে এসে উঠেছিলাম হোটেলে। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 12টা-1টার দিকে আমরা এখানে পৌঁছেছি। রাস্তায় ঝড় বৃষ্টি ছিল, তার জন্য একটু দেরি হয়েছে। সো এখন আমরা পুরোপুরি রেডি, দেখছেন, রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বেরাবো মন্দিরের পথে। সামনেই মন্দির রয়েছে।
মন্দির যাব, দর্শন করব। শুনছি প্রচণ্ড নাকি ভিড় হয়েছে, তো ভিড় তো ওখানে হবেই, স্বাভাবিক, ওটা তো নর্মালি ব্যাপার। তো এখান থেকে এখন রেডি হয়ে বেরোচ্ছি। চলুন মন্দিরে যেতে যেতে কথা হবে, সঙ্গে থাকুন। সো আমরা এখন রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই দেখছেন আমাদের হোটেল সুপ্রিয়। এই হোটেলেই আমরা গতকাল রাতে ছিলাম। এখন আমরা বেরিয়েছি মন্দির যাওয়ার জন্য। এই সামনেই রয়েছে রাস্তা, খুব কাছেই আমরা রয়েছি, মন্দিরের খুব কাছেই আমরা আছি। তো সবাই এখন রেডি, সবাই রেডি তো? আসবে না, সবাই রেডি তো? তো কী বলছেন, কতক্ষণ লাগবে লাইনে? প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। 2.5-3 ঘন্টা লাইন তো লাগবেই কম করে। দেখা যাক মায়ের কতটা কৃপা হয়। চলুন, জয় তারা, জয় তারা। এই দেখছেন, এই হলো মন্দির যাওয়ার পথ। হ্যাঁ ভিড়ে যাচ্ছি আমরা। হ্যাঁ আমরা ভিআইপি, ব্যাস ওটা পরেই বলে দেবো। আমরা এই হচ্ছে মন্দির যাওয়ার পথ, ওই সামনে দিয়ে যেতে হবে। চলুন, ভিড় তো প্রচণ্ড হয়েছে শুনলাম, জানি না মায়ের কতটা কৃপা হবে। কী পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে তারাপীঠে, কারণ ভিড় তো হওয়ার স্বাভাবিক, কারণ গতকাল তো ছুটি ছিল, শনিবার, আজকে রবিবার, দুদিনই ছুটি আছে, তাই মানুষের এত ভিড়। আর যখন সব সারি টোটো দাঁড়িয়ে রয়েছে, এরা ওই সাইট সিন করায়, মনে হয় সাইট সিন করায়। হ্যাঁ, আশেপাশে যে ছোটো ছোটো সাইট সিন রয়েছে ওগুলো এরা করায়। এই যেমন সব টোটো দাঁড়িয়েছে, লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে দিচ্ছে। ভিড় সাংঘাতিক দেখতে পাচ্ছি, পরপর ভিড় বাড়ছে। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এই দেখুন সারি সারি খাবারের দোকান, কত খাবারের দোকান। এই দেখুন, তোরা আসছিস তো? চারিদিকে খাবারের দোকান। এই দেখুন সব খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে। তারাপীঠে মোটামুটি খাবারের অভাব পাবেন না, এত স্টল, চপ, তেলে ভাজা, ইডলি, ধোসা। এই দেখুন মিষ্টির তো ওই যে ল্যাংচা, মিষ্টির তো বাহার রয়েছে। এই দেখুন ভিড়টা দেখুন, এই আমরা মন্দিরের পথেই যাচ্ছি, দারুণ ভিড় রয়েছে। জানি না কি হবে, কখন দর্শন পাবো, সব মায়ের কৃপায়। এই হচ্ছে কাকাতুয়া পেড়া ও আচার, নিশ্চয়ই খুব ফেমাস এখানকার। চারদিকে হোটেলে রয়েছে, এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে। আমরাও যে হোটেলে ছিলাম খুব কাছেই ছিলাম, এখানেও দেখুন চারিদিকে হোটেল রয়েছে। এখানে হোটেলের কোনো সমস্যা নেই, অনায়াসে হোটেল পাওয়া যায়। 800, 900, 1000 টাকা থেকে প্রায় হোটেল পাওয়া যাচ্ছে, এসি রুম। অনেকে দেখছি ভক্তরা পুজো দিয়ে বেরিয়ে আসছেন, তার মানে আসলে আমাদের গতকাল অনেক রাত হয়ে গেছে ফিরতে, মানে আসতে এখানে, নাহলে আমরাও সকাল সকাল বেরিয়ে আসতে পারতাম। খুব টায়ার্ড ছিলাম, তাই একটু সকালে উঠতে দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি প্রচণ্ড হয়েছিল, যার জন্য টায়ার্ড ছিলাম। ও এই হচ্ছে এখানকার, এই দেখুন সব ডালা নেওয়া হচ্ছে, আমরা এখান থেকে ডালা নিচ্ছি। এখান থেকে ডালা নিয়ে ইনাদের মাধ্যমে আমরা মোটামুটি অনলি ক্যাশ। আচ্ছা, এই হচ্ছে এখানকার ডালা নেওয়ার জায়গা। এখন মায়ের ভোগ নেওয়া হচ্ছে এখান থেকে, তো এইখানে আমরা এখন ডালা নিব, ডালা নিয়ে সোজা মায়ের মন্দিরে যাব। দেখা
আমরা এখানে এসেছি, এখান থেকে আমরা ডালা নিচ্ছি, তো দাদা কিছু কথা বলবেন এখানকার ব্যাপারে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? দাদা আমি বলতে চাইছি মায়ের মন্দিরে কখন এলে মোটামুটি ঠিক টাইমে দর্শন পাওয়া যেতে পারে? মায়ের মন্দির বলতে এখন বেশিরভাগ টাইমটাই ভিড় থাকে, দুপুরের টাইম দিকে একটু খালি থাকে, এমনিতে সব সময় দর্শন চলছে না। দুপুর 12টা থেকে 1:30 অবধি মায়ের ভোগের জন্য বন্ধ থাকে, আর সন্ধ্যেবেলায় 6টা থেকে 7:30 পর্যন্ত আরতির জন্য বন্ধ থাকে। বাকি সব সময় খোলা, রাত 10টা অবধি মেন গেট বন্ধ হয়ে যায়, 10টা অবধি পুজো হয়ে যায়, ব্যাস এটাই। আর কি বলুন? আর ফোন কতটা পর্যন্ত কি অ্যালাউ থাকে ওটা একটু বলে দিলে ভালো হয়। ফোন আপনি লাইনে গেতে লাইনে আপনাকে লাইনের মাঝে সিকিউরিটি থাকবে, ওখানে আপনাকে ফোনগুলো জমা দিতে হবে। এখন আপাতত ফোন অ্যালাউ নেই, গর্ভগৃহে অ্যালাউ নেই, গর্ভকে অ্যালাউ নেই, ওখানে পর্যন্ত গেট অবধি যাবে। গেট অবধি যাবে। তো এই দেখলেন, আপনারা শুনলেন যে এটা আমাদের দোকানটা বলে দিই। আমাদের দোকান হচ্ছে অপর্ণা ভান্ডার নীলা লজ। এখানটা হচ্ছে অপর্ণা ভান্ডার নীলা লজ, মায়ের ঘাটের সামনে, মেন গেট থেকে 5-6টা দোকানের আগে। হ্যাঁ, অপর্ণা ভান্ডার নীলা লজ। আপনি ডালা আপনার মতো কিনতে পারেন, যেমন ইচ্ছা আপনার, কোনো অসুবিধা নেই। একদম 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 আসবেন, কোনো নিশ্চিন্তে আসবেন, কোনো অসুবিধা নেই, কিছু নেই। নমস্কার। শুনলেন আপনারা, এখান থেকে মায়ের মন্দিরে খুব কাছাকাছি আমরা রয়েছি, এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। অ্যাড্রেসটাও বলে দিলাম। তো চলুন আমরা এখন মায়ের মন্দিরে যাই। তো জয় তারা, আমরা ডালা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রসাদের ডালা নিয়ে আমরা এখন চলছি মায়ের উদ্দেশ্যে। জানি না মাকে কতটা ভালোভাবে দেখতে পাবো, কি পাবো। এই দেখুন, আমরা 5 জন রয়েছি, 5 জন এখন ডালা নিয়ে চলছি। প্রচণ্ড ভিড় রয়েছে, মানে যে ভিড়টা আজকে আপনারা দেখছেন, এই ভিড়টা কিন্তু সামান্য, তুচ্ছ। মানে গতকালের তুলনায় আজকের ভিড় নাকি সামান্য, ওনারা সব বলছেন। তার মানে ভাবুন গতকাল কি ভিড় গেছে। গতকাল শনিবার ছিল, বুঝতে পারছেন শনিবার ভিড় হয়। যদি কোনো সারিদার ব্যক্তি নিয়ে থাকেন তাহলে সোশ্যাল মাইকের এখানে এসে জমা করে দেবেন। চলো দাদা। মোবাইল, মানি ব্যাগ ও সোনার অলংকার সাবধানে রাখুন এবং সবসময় সাথে থাকবে। এই দেখুন সেখানে মন্দিরের লাইন দেখুন। আমরা মোটামুটি পৌঁছে গেছি সামনে মন্দির, তারা মায়ের মন্দির। কাঠি জ্বালানোর জায়গা আছে, ওখানে গিয়ে ধূপবাতি ও মোমবাতি জ্বালান। এই দেখুন, এই হচ্ছে তারা মায়ের মন্দির। মন্দিরে আগত সকল হবে নাকি? এটা দিয়ে যাওয়া হবে আমাদের লাইন কি এটা দিয়ে? এই যে দেখছেন, এই দেখুন সমস্ত পুণ্যার্থীদের লাইন দেখুন, সবাই ডালা নিয়ে এভাবেই উপর দিকে যেতে হচ্ছে, উপর দিয়ে যাওয়া হবে। প্রচণ্ড ভিড় রয়েছে। যিনি আমাদেরকে সঙ্গে নিয়ে এসছেন, উনি ভেতরে গেছেন। ওনার হয়তো কোনো পরিচিতি হয়তো ওনার আছে কোথাও, তো উনি কথা বলতে গেছেন। আমরা বললাম দেখুন যদি কোনো ব্যবস্থা করা যায়। লাইন তো প্রচণ্ড। হ্যাঁ, আমি ক্যাশ আনিনি তো, আমি তো পার্স রেখে দিয়ে এলাম। তোদেরকে পার্স আনতে বললাম যে। দেখছেন গেরুয়া কালারের, ইনার সঙ্গে আমরা যাচ্ছি। আমি ইনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, যাতে ইনার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং ভালোভাবে দর্শন পেতে পারেন। আপাতত আমরা যাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে এখন সিচুয়েশন। মন্দিরে যাবার অনেকগুলোই রাস্তা রয়েছে, জানি না আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। দেখা যাক আমরা কোনটা দিয়ে যাচ্ছি। বা মোটামুটি মায়ের কাছে পৌঁছতে পারলেই হলো। তো যেটা দিয়ে বাড়ি যাই, সবার হাতে দেখুন ডালা রয়েছে, এই দেখুন মন্দিরের, এটা মনে হয় মন্দিরের ব্যাক সাইড। এই দেখুন তারা মায়ের মন্দির। এই হচ্ছে লাইন, এইটা দিয়ে আমরা এসছি।
প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে মায়ের কাছে আসতে গেলে কাঠকল পুড়িয়ে আমরা এসেছি, ওরা নিশ্চয়ই পরে বলবো। এই দেখুন ভিড়টা দেখুন একবার, চল 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 চল, এই দেখুন ভিড় দেখুন, ভিড়টা দেখুন এবার, ভিড় দেখুন। আর এই হচ্ছে মায়ের মন্দির। গর্ভগৃহে মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখান যতটা অবধি যাচ্ছে ততটাই দেখাচ্ছে। এই দেখুন মায়ের মন্দির। ও এখানে 4 জন আছে, আমাদের 5 জন, আমাদের আমাদের এই দেখুন মোটামুটি অনেক কষ্ট করে এসেছি, যাই মন্দিরের কাছে দেখি। শুধু গর্ভগৃহে মোবাইল ধরা হবে না? হ্যাঁ ছাড়া আছে, আমাদেরও তো লাইন আছে না। ঠিক আছে, আগে পরে সেটা দিয়ে ফ্যাক্টর নয়, লাইন সবার আছে। এই দেখুন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। দাদা দাদা কেমন লাগছে একটু কিছু বলো। বাবা আমার কোমর ধরে গেল গো, কোমর ধরে গেছে, প্রচুর কষ্ট হয়েছে। এমন ঢুকতে এলো। আমরা কিভাবে এলাম সেটা তো পরে বলবো ভিডিওতে। এই দেখুন আর ওই যে দেখুন ওখানে লেখা রয়েছে যে মন্দিরের গর্ভগৃহে মোবাইল অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নেই মন্দিরের গর্ভগৃহে। তো আমরা যতটা পাচ্ছি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই আমাদের মা তারার মন্দির। চলো 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 চলো। আমরা এখন লাইন দিয়েছি, গর্ভগৃহে ঢুকছি, এখন আর মোবাইল অ্যালাউ নেই, এখানে ক্যামেরা আমরা বন্ধ করছি। জয় মা তারা। প্রথমেই বলি জয় তারা, এই মাত্র মায়ের দর্শন করে বেরালাম, মানে কি সুন্দরভাবে দর্শন হয়েছে। আমার পার্টনাররাও বলবে কি গো কেমন দর্শন হলো। জয় মা তারা, খুব কাছ থেকে খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি। আপনাদেরকে নিশ্চয়ই বলে দেবো এই ট্রিক্সটা কীভাবে আমরা এত সুন্দরভাবে দর্শন করেছি, নিশ্চয়ই জানাবো, ভিডিওটি পুরোটা দেখবেন। এই দাদা হ্যালো সেলফিটা আমার মোবাইলটা পকেটে, এই পকেটে আছে, আর তোরটাই তুল না। এই দাদা রয়েছিলেন, এই দাদা ছিলেন বলে আমরা এত সুন্দরভাবে দর্শন পেয়েছি। তো দাদাকে তো মেনি মেনি থ্যাঙ্কস। মানে এত সুন্দরভাবে দর্শন পাবো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি, মানে কি সুন্দর দর্শন পেয়েছি। মাকে একদম সামনে থেকে দেখেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, আর আমাদের যে যার নামে মন্নত করেছিলাম পুজোও দিয়েছি। দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার। তো এখানে এসে আসা আমাদের সার্থক হয়েছে। কি গো এখানে আসা সার্থক তো? আমরা যে গতকাল রাতে 8 ঘন্টা 7 ঘন্টা ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে ড্রাইভ করে এখানে এসেছি তা আজকে সম্পূর্ণতা পেল। হ্যাঁ, তো জয় তারা, সবই মায়ের কৃপা। তো এখান থেকে এখন কোথায় যাই আপনারা নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকো। জয় মা, জয় মা তারা। প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ রয়েছে। জয় মা তারা, জয় মা তারা। তুমি দিয়েছো? দাও 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 দাও। আমাদের আরেকজন বাকি রয়েছে, মিলন। চলো আমরা এখন এখান থেকে এগিয়ে যাই। এই জন্য এখানে বাতি বাতি পুজোর সমস্ত সামগ্রী ভেতরেও রয়েছে, সমস্ত সামগ্রী রয়েছে, আপনি বাইরে থেকেও আনতে পারেন, ভেতরেও পাবেন। এক্সিট কোনটা? এটা দিয়ে মনে হয়, এটা দিতে এসেছিলাম। হ্যাঁ এটাই এক্সিট না, হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে, আর এটা দিয়ে দায়িত্ব, এটা দিতে এসেছিলাম। 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে এসেছি, সবসময় মনে রাখবেন 1 নম্বর গেট দিয়ে আসতে হয় আর 1 নম্বর গেট দিয়েই বেরোনো হয়, মানে এন্ট্রি অ্যান্ড এক্সিট দুটোই কিন্তু। এই দেখুন 1 নম্বর গেট, 1 নম্বর গেট, এই দেখুন এই যে গেট নাম্বার 1 লেখা রয়েছে। আমরা এটা দিয়ে এসেছি, এটা আমাদের খুব ভালোভাবে দর্শন হচ্ছে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। দারুণ দর্শন হলো। আমরা মাকে বিদায় জানিয়ে মা আবার যেন আসতে পারি, আশীর্বাদ করুন। এই মাকে আরেকবার প্রণাম জানিয়ে, মাকে আরেকবার প্রণাম জানিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে এলাম। এই দেখুন, হ্যাঁ
আরে দুটা কি আজকে হবে মানে আজকে তো আলাদা কথা যাওয়া যেত না পৌঁছতেই পারতাম না হ্যাঁ যাচ্ছি আছি দাদা পেছনে আছি আমরা দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা দেখুন কেমন বাড়ছে হ্যাঁ দাদা নেক্সট ইয়ার আবার মায়ের কাছে আবার আসো মাকে বলে এলাম তো মা আবার কৃপা করলে আবার মায়ের কাছে মাকে বললাম যে মা যদি আবার কৃপা করেন তাহলে আমরা আবার আসবো আবার মায়ের কাছে নাকি মায়ের কৃপা হলে আমরা অবশ্যই আসবো নেক্সট ইয়ার আবার মায়ের কাছে একদম আমাদের ওই দোকানটা কোথায় ওর সামনে আছে আমরা যে দোকানে ডালা নিয়েছিলাম ওই দোকানে এবারে আপনাদেরকে একটা ঘটনা বলি এত সুন্দরভাবে না এটা নয় এত সুন্দরভাবে এবং এত তাড়াতাড়ি কী করে আমরা দর্শন পেলাম ওই ট্রিক্সটা আপনাদেরকে আমি অবশ্যই জানাবো ট্রিক্স বলতে যোগাযোগ মাধ্যম একটা রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের নিশ্চয়ই যোগাযোগ করিয়ে দেবো এবং আপনারা পারলে খুব তাড়াতাড়ি খুব ইজিলি মায়ের দর্শন করতে পারবেন এটুকু গ্যারেন্টি আমার জয় তারা আমরা 8:40 নাগাদ আমরা রুম থেকে বেরিয়েছিলাম কাছেই আমাদের রুম ছিল মন্দির থেকে তো 8:40 রুম থেকে বেরিয়ে এভাবে 9:30টার মধ্যে যে দর্শন পেয়ে যাব মায়ের এটা কিন্তু ভাবতে পারিনি আপনারা তো নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি আমরা দর্শন পেয়েছি খুব সুন্দর দর্শন পেয়েছি আমি ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো যিনি আমাদের গাইড করেছিলেন ওনার নাম টিঙ্কু চক্রবর্তী উনি এখানকারই পান্ডা বোধ হয় পান্ডাই বলতে হবে বা পূজারি বলতে পারেন উনি আমাদের খুব সুন্দরভাবে দর্শন করিয়েছেন আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন খুব ভালোভাবে দর্শন হয়ে যাবে আসছিস রে কি বলবো দেখুন এই ভিড়ের মাঝে এক ভদ্রমহিলা নতুন গাড়ি মানে হুন্ডাই ক্রেটা দেখলাম নতুনই গাড়ি একদম মানে শোরুম থেকে এসে পুজো দিতে নিয়ে যাচ্ছেন এই ভিড়ের মধ্যে সে গাড়ি নিয়ে ঢুকে দিস ঢুকে আবার কি একদম ফুল পিক আপে শোভনদা ওই সেই গাড়ি দেখো ও গাড়ি নিয়ে পুরো এই রাস্তায় ঢুকে গেছে কি করে ঢুকলো কোন সাহসে আগ্রস খাওয়াবে নাকি চলো এটা আগ্রস খাওয়া হোক আগ্রস পান করবো এখন তারপরে আমরা হোটেলে যাচ্ছি রুমে গিয়ে প্রসাদগুলোকে দেখে দিয়ে আমরা আবার টিফিন করতে পারবো মায়ের দর্শন নিয়ে আমরা এখন এলাম পেট পুজো করতে আর পেট পুজোতে রয়েছে গরম গরম লুচি আর এই হচ্ছে আলুর সবজি কেমন গো সবজি ভালো দাদা তো এখন টেস্ট করবো এই আমাকে এতগুলো কে দিল আমি পুরি 3টা বেশি খাই না একটা কেউ নাও কেমন টেস্ট দেখি আবার খেয়ে খুব নাম করা দোকান এখানকার আমাদের হোটেলের সামনেই রয়েছে না দাদা একটা খাও তুমি একটা খাও আমি এতগুলো খাবো না বেল্লায় থাকলে আমরা জোর করতাম না যেহেতু বেল্লায় নেই তাই জোর করতাম সত্যি কথা বলতে দারুণ পুরি দারুণ পুরি একদম সব আলুর তরকারিটা খুব সুন্দর লেগেছে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা এবারে বেরোবো সোজা মহাশ্মশানের উদ্দেশ্যে মহাশ্মশান যাবো আপনাদেরকে মহাশ্মশানটাও দেখাবো ঘুরে সঙ্গে থাকবেন এই ছিল হোটেল এটা কী হোটেল ছিল হোটেল রয়্যাল হোটেল রেস্টুরেন্ট ভেজ নন ভেজ রয়্যাল হোটেল খুব দুর্দান্ত খাবার আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর খাবার হ্যাঁ ডাব খেতে হবে এখানে খাওয়া দাওয়া করলাম আপনারা এলে এখানে খেতে পারেন খুব সুন্দর হোটেল তো এখন আমরা যাচ্ছি তারা মায়ের মহাশ্মশান যেখানে সাধক বামাখ্যাপা মায়ের সাধনা করেছিলেন আমরা এখন সেই পথে যাচ্ছি ঠিক মন্দিরের অপোজিট গলি মন্দিরের যে এন্ট্রান্স রয়েছে এই যে মন্দিরের এন্ট্রান্স পাশটায় মন্দিরের এন্ট্রান্সের ঠিক অপোজিট গলিতে মহাশ্মশান যাওয়ার রাস্তা কেন গতকাল রাত্রে অনেক রাত হয়ে গেছে তাই শ্মশানে আর যেতে পারলাম না
তাই এখন আমরা মহাশ্মশান যাচ্ছি, আপনাদেরকে মহাশ্মশানে নিয়ে গিয়ে মহাশ্মশানটা নিশ্চয়ই দেখাবো, সঙ্গে থাকুন। এই দেখুন তারাপীঠের মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানে আমরা পবিত্র বাজার জুতো পায়ে প্রবেশ করবেন না, জুতো প্রবেশ করা হবে না বলছে। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। शान्तिः शरणं मम हृदये प्रकाशो ज्योतिर्मय रूपे ॐ ज्योतिर्मयी नमः। शान्तिं कुरु सर्वदा। এখানকার পরিস্থিতিটা খুব অন্যরকম হতো, আপনাদেরকে আরও ঘুরে দেখাবো। ध्यानम् अनन्तम् ও পাশটাও আপনাদের ঘুরে দেখাবো। ওদিকে অনেকে যাচ্ছেন, দেখি ওদিকে কি রয়েছে। আর এই হচ্ছে, এই দেখুন চিতা রয়েছে, দারুণ, খুব সুন্দর দৃশ্য। এখন আমরা যেখানে যাচ্ছি এটা হলো এখানকার আখাড়া, মানে বুঝতে পারছেন যারা সাধু সন্ন্যাসীরা যে থাকেন ওই আখাড়াতে আমরা এখন যাচ্ছি। তো ঠিক শ্মশানের পাশ দিয়ে, এই যে শ্মশান তার ঠিক পাশ দিয়েই যাচ্ছে এই রাস্তাটা। সব সাধু, দেখুন কত সাধু এখানে বসে রয়েছেন। যেভাবে আমরা প্রয়াগরাজে কুম্ভতে দেখেছিলাম সাধুদের আখাড়া, তো এখানেও যুগ যুগান্তর ধরে সাধুরা বসে থাকেন। হ্যাঁ এটা আখাড়া না, যাওয়া হয়, এখানে যাওয়া হয়। এটা একটা আখাড়া, মায়ের মন্দির। অনেক বড় এরিয়া গো, বিশাল এরিয়া। রাম নারায়ণ রাম রাম, এদিকে মন্দির নাকি? সবগুলো আখাড়া না, এদিকে সব আখাড়া রয়েছে। এই দেখছেন সব ত্রিপল দিয়ে প্যান্ডেলের মতো করা রয়েছে না, এগুলো সব আখাড়া। এই জন্য এখানে একদম সাধু বাবা বসে রয়েছেন, সব যজ্ঞ চলছে। এগুলো সব রাতের বেলা, এই যজ্ঞগুলো খুব দুর্দান্ত লাগতো, কিন্তু আমরা রাতে আসতে পারিনি কোনো কারণে। এই দেখুন এদিকেও সব আখাড়া রয়েছে, সাধু বাবারা সব বসে রয়েছেন, পুজোর ডালাও রয়েছে। মা তারা দর্শন, আচ্ছা চলুন আরও সামনের দিকে যাই, দেখি কি রয়েছে। এই হচ্ছে দ্বারকা নদী, খুব পবিত্র পরিষ্কার জল। এই হচ্ছে দ্বারকা নদী। সো বন্ধুরা, মাকে প্রণাম জানিয়ে তো আপাতত আমরা তারাপীঠ থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের গন্তব্য কোথায় শোভনদা? শান্তিনিকেতন। এখন আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন, মানে বোলপুর, যা রাস্তা প্রায় 1 ঘন্টা রাস্তা রয়েছে এখান থেকে, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম।
শান্তির খোঁজে আমরা এখন এসে পৌঁছালাম শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমরা এখন এসে পৌঁছেছি। এবারে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে কি দেখাবো রাহুল? এখানকার লোকাল মার্কেট, যে ট্র্যাডিশনাল মার্কেট রয়েছে, ওই ট্র্যাডিশনাল মার্কেটে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, রস খাবো, রস লাগবে। ট্র্যাডিশনাল মার্কেট আপনাদেরকে দেখাবো। তার আগে একটু আগরস খাবো আমরা। আগরস খেয়ে নিই। এই হচ্ছে শান্তিনিকেতনের মার্কেট। এগুলো কি গো? এগুলো এগুলো শাড়ি, এগুলো ও ব্যাগগুলো, ও সাইড ব্যাগ ছাড়া। এখানে কি রয়েছে? ড্রেস রয়েছে। আগে পুরোটা দেখে নি কোথায় কি আছে। এগুলো শাড়ি, এগুলো সব শাড়ি। খেলনা, ব্যাগটা বেশি আছে মনে হয় নাকি? এগুলো কি সেট? ওই যে হ্যাঁ, এইগুলোই বলেছিল বাড়িতে আনতে। মানে গলার হাত থাকবে আর কানের দুল থাকবে। এই এক টাইপের হয় না অন্য কিছু হয়? এইটা এইগুলা গো, এইটা এইগুলাই দরকার ছিল। ও দিদি, ওকে আছে। কি দাম আছে এগুলো? ওটা দেখান না, মানে সেট তো, কান সমেত সেট তো। এগুলো কি দাম আছে এগুলো? এটা 150 পোড়া মাটির হার। এটা পোড়া মাটির? এই যে লকেটটা মাটির, এগুলো সুতোর আর কাপড়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কি আছে এটা? এগুলো 120 টাকা, এমনি অক্সিডাইজার মেটাল। মাটির বলে শুধু এগুলো আছে নাকি? হ্যাঁ, মাটির এগুলোই হবে। তিনটা নিয়ে নেবো না কীরকম? হ্যাঁ, মাটি নেবো না। এই মাটিটা ভাঙবে না কিন্তু। না, এই মাটিটা কি করে ভাঙবে? পুড়িয়ে করা হয়েছে। পোড়া মাটি বলছে, পোড়া পোড়া মাটি। মাটি এটা। কারণ এইগুলো ট্র্যাডিশনাল না? কি বলে এগুলোকে, নাম কি? এটা কি বলে? এটা মাটির। না, আপনাদের এখানকার কি নাম? সেরকম কিছু নাম নেই। আচ্ছা, যাই হোক। পোড়া মাটির হাড় বলে, দেখিয়ে দিই বাস। এগুলো গলায় পরতে পারলে ভারী লাগবে না? না, আপনাদের মনে হবে, সেটা মেয়েদের মনে হবে। মনে হবে না? দাদা তুমি তো ভালো বলতে পারবে, দেখো তো। বললাম তো, এটা আপনাদের মনে হবে, মেয়েদের মনে হবে না। তাহলে আলাদা কথা। নিয়ে নেবো। কোনটা? 50। একদম ফিক্সড প্রাইস। কিছু করার নেই, এগুলো এরকমই দাম আছে। আর ওগুলো কি দাম আছে? ওগুলো কি দাম আছে? ওগুলো ওটা উঠা 130 টাকা। এই জিনিসটা 130 টাকা আছে। এটা এইগুলো নিলে তো ভালো হতো। ওঠা, হ্যাঁ, আমার দাম এগুলো নিলে ভালো হতো। ওগুলো ভারী। ওটা রাখো, তুমি আমাকে এইগুলাই দাও। কটা? আমাকে 3টে দাও। আর আপনাকে? 4টে। 4টে দাও আমাকে। 4টে দাও আমাকে। 4টে দাও আমাকে। ঠিক করে রেট লাগাও। বল। ওই লাস্টে 3টা দাও পর। হ্যাঁ, খুলেছি। খুলেছি রে। তুমি 4টে নিয়েছো? 100 টাকা করে। হ্যাঁ, আমি 4টে নিব। আমাকে 4টে দাও। 4টে। হ্যাঁ, আমাকে 4টে দাও। 400 পছন্দ। মাল্টিগুলো দিই একটা। হ্যাঁ, 4 রকম দিয়ে দাও না। এটা একটা দিলাম। হ্যাঁ, এটা একটা দিলাম। হ্যাঁ, চলবে। এটা একটা দিলাম। হ্যাঁ, চলো, আর একটা রেডের মধ্যে দিলাম। ঠিক আছে, চলবে। 4টে। 4 রকম নিয়ে নিলাম। অনলাইন হয় তো? অনলাইন হবে। হ্যাঁ, এটা পলিথিন নেই আপনাদের? প্যাকেট করে দিই, দিন আমাকে। এই আলাদা আলাদা। হ্যাঁ, এই 4টা আলাদা, এই 4টা আলাদা। ঠিক আছে। তো আপনারা দেখলেন এখানকার যে ট্র্যাডিশনাল, কি নাম বলতে বলে না, পোড়া মাটিরও ছিল। আর এগুলো এখান থেকে পাওয়া যায়। 100 টাকা করে বলেছি, তো 4টে করে নিলাম। আমার দাদাও 4টে নিল। তুমি কিছু নেবে না? তো আপাতত এখানে এটাই নিলাম। এরপরে দেখা যাক আর কি দেখতে পাওয়া যায়। নিচে নামতে হবে। কত বলছি এটা?
650। এটা কি বলে বাউল শাড়ি? বাচ্চাদের পোশাক নিয়ে আপনার কাছে? না শাড়ি নয়, বাচ্চা ছোট 1.5-2 বছরের, 2 বছর মেয়ে নেই না। এই দেখুন কত শাড়ির মার্কেট, দেখুন ব্যাগ রয়েছে, নানান জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ রয়েছেন এখানে। এই দেখুন এও রয়েছে এখানকার, এটা বলেন শান্তিপুরের বাউল শাড়ি। বিরাট মার্কেট, মার্কেটের শেষ নেই, এত বড় মার্কেট এখানে রয়েছে, আমি ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় মার্কেট। বাপ রে বাপ, এই দেখুন আরো দূর চলে গেছে, আরো দূর চলে গেছে। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, কারণ শপিং করতে গিয়ে প্রচুর সময় চলে গেছে, অনেক কিছু শপিং করা হয়েছে, তাই সময় চলে গেল। এখন 4টে বাজে। আমরা এখন এসেছি সোনাঝুরি বাগানবাড়ি, খুব ফেমাস এখানকার একটা রেস্টুরেন্ট। আর এখানে আমাদের মটন, ওখানে ওটা বন্ধ থাকে, এখানে মটন থালি অর্ডার করেছি। আমাদের যে দুজন সাথী ছিলেন ওনারা আগে খেয়ে নিয়েছেন, আমরা 3 জন বন্ধু লাস্টে আছি। আমাদের দেরি হলো একটু আসতে, তাই এখন আমাদের খাবার আসবে, তারপরে খাবো। তো আপনাকে দেখাচ্ছি মটন থালিটা কেমন আসছে এবং এখানকার খাবারের টেস্ট কেমন, সেটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই দেখুন কি রয়েছে, এটা আলু পোস্ত, তো আলু পোস্ত রয়েছে, এটা মনে হয় ডাঁটা দিয়ে শুক্তা, ডাল রয়েছে, চাটনি, গোলাপজাম, ভাত, লেবু, স্যালাড, ঝুরি আলু ভাজা আর পাঁপড়। মাটন কিন্তু এখনও আসেনি, মাটনটা আসছে, মাটনটা আসুক তারপর দেখাচ্ছে মাটনটা কেমন। আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই। আরে নেই না, এই হচ্ছে মটন কারি, হ্যাঁ একটা দিয়ে যাচ্ছে। তো মটন কারি এসে গেছে, এরপরে খাবার স্টার্ট করব। তো এক সুন্দর দুর্দান্ত একটা লাঞ্চ করলাম বিকেল 4টের সময়। আর এই ছিল আমাদের এই যে সোনাঝুরি বাগানবাড়ি, দেখতে পাচ্ছেন পেছনে সোনাঝুরি বাগানবাড়ি, এইখানে লাঞ্চ করলাম। খুব সুন্দর লাঞ্চ, আর দারুণ রান্না ছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল। মাংসটা একদম ওয়েল কুকড, আর বেশি স্পাইসি নয়, আর খুব একটা রিজও নয়, মানে আমরা যে আজকে জার্নি করব কোনো অসুবিধা হবে না। সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এবারে আমরা এখান থেকে, দাদা এরপর আমাদের ডেস্টিনেশন কি? এরপরে ঠাকুরবাড়ি, ওখানে একটু ড্রপ করে দিতে পালিয়ে যাবো আর কি। ওটা কি বলে, তুমি বললে যে ঢুকবে, ঠাকুরের ঘর ঢুকবে, যে শান্তিনিকেতন একটু ঢুকবো শান্তির খোঁজে। তো দাদা তো শান্তিতে থাকে না, সবসময় কোম্পানির চাপ থাকে, ঠিক আছে দাদা, শান্তির খোঁজে আমরা একটু শান্তিনিকেতন যাবো। দাদা শান্তি তো আছে, ওটা তো একদিন শান্তি সবাই পাবে, বাদ এদের কথা কান দেবেন না। তো আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই চলো, এই মুহূর্তে রয়েছি আমরা শান্তিনিকেতন, শান্তির জায়গা শান্তিনিকেতন রয়েছি। আর আজকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, এই রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বহু পরিচিত। আর 2023 সালের জানেন আপনারা হয়তো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে সম্মানিত করা হয়েছিল, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে সম্মানিত করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে। এখন আমাদের আজকে আসতে দেরি হয়ে গেল, তো এই বন্ধ হয়ে গেছে, এখন মানে দেখতে তো পাবো না। কবিগুরু বিশ্বভারতী ক্যাম্পাস, এই দেখুন দেখাচ্ছি, এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, এই যে তার ম্যাপ চার্ট, বিশ্বভারতী শান্তিনিকেতন। এখন বন্ধ, আমাদের আসতে দেরি হয়ে গেল নাকি, তাহলে এখান থেকে বেরিয়ে যাবো আর কি নাকি। এই দেখছেন, এই হচ্ছে
বিশ্বভারতী শান্তিনিকেতন। না না যাবো না, বেকার সময় নষ্ট করবো না। একা যাবো না, ফালতু সময় এখন নষ্ট করবো না। এই এই হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুব সুন্দর জায়গা, সত্যি শান্তির মতো জায়গা এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা পুরোটা কভার করতে পারবো না। কি বলছো? চলো চলো। এই হচ্ছে উপাসনা গৃহ, মানে কবিগুরু এখানেই উপাসনা করতেন। এই হচ্ছে উপাসনা গৃহ, এই দেখলেন, এই হচ্ছে উপাসনা গৃহ। আর মোটামুটি আজকে সেরকম কিছু শান্তিনিকেতনে মানে এখানে বিশেষ করে এই বিশ্বভারতী ক্যাম্পাসে সেরকম কিছু দেখতে পেলাম না, কারণ আমাদেরই লেট হয়েছে অনেক আসতে, তাই এখান থেকে ব্যাক করতে হবে। আমরা এখন রিটার্ন যাবো, এখান থেকে ব্যাক করে নেব। কে হুয়া? আমরা তো বাজে ভাষায় বলছি না। আমরা কবিগুরুর জন্মভূমি, না জন্মভূমি বলা ঠিক না, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর শান্তিনিকেতন থেকে একটু মোটামুটি শান্তি পেয়েছিলাম। এই গাছটা দেখো, গাছটা না, এই যে এই দেখো একটা গাছ দেখুন, বহু পুরনো বট গাছ, বহু পুরনো, হাইলাইট করেছে। এটা অনেক পুরনো বট গাছ, কত বছর পুরনো তাও আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইখানটায় কিন্তু সিরিয়াসলি বসতো, এইখানে কিন্তু এই বট গাছের নিচেই কিন্তু কবিগুরু কবিতা লিখতেন, যেটা আমরা আমাদের সূত্র মারফত জানতে পারলাম। ও তো মোটামুটি আজকের জার্নি আমরা খুব ভালোভাবে এনজয় করলাম, কি তাই তো? শান্তিনিকেতন খুব সুন্দরভাবে আজকে ঘুরলাম। সকাল থেকে তো দেখলেন তারামের পুজো খুব সুন্দর দিয়েছি, তারামের দর্শনও খুব ভালোভাবে হয়েছে। সেখান থেকে বোলপুর এসে শান্তিনিকেতন এলাম, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট দেখলাম, হাটে কিছু বাজারও করলাম, খুব বিখ্যাত হাট। কিন্তু এই হাট বাজার করতে গিয়ে একটা সমস্যা হলো কি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো ঢুকতে পারলাম না। ভেতরে গেছিলাম, তবে পুরোপুরি দেখতে পেলাম না, কারণ গেট বন্ধ হয়ে গেছে আর আমাদেরও ফেরার টাইম হয়ে গেছে, অনেকটা রাস্তা ফিরতে হবে। তো আপাতত আজকের ভিডিও এতটা অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এক কোনো অজানা গন্তব্যে। ভালো থাকবেন।